কলিগ সবার জন্য শুভকামনা এবং সবার কাজ ভালো হোক, দর্শক আবারও হলে ফিরে যাক, এন্টারটেইনড হোক, যার যেই ধরনের যেই জনরার ফিল্ম পছন্দ সে বেছে সেটা দেখে নিক এবং শুধু দেখা পর্যন্তই না, যদি ভালো লেগে থাকে সেটাকে ছড়িয়ে দেওয়াটাও আসলে একজন অডিয়েন্সের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমার যদি কোনো কিছু ভালো লাগে আমার এটা অবশ্যই জানানো প্রয়োজন আমার ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে। এবং এখন তো সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা হেল্প করে আমাদেরকে এই বিষয়টাতে। তো একটা ফেসবুক স্ট্যাটাস কিংবা একটা ছোট রিভিউ কয়েকটা লাইনের, এটা আসলে একটা কাজকে, আর্টিস্টদেরকে, পুরো টিমকে অনেক ভালোভাবে মোটিভেট করতে পারে। তো আশা করব ঈদে যতগুলো কাজ, সেটা নাটক হোক, সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, ওয়েব ফিল্ম হোক, কিংবা থিয়েট্রিক্যাল রিলিজ যে হলের মুভিগুলো আসছে, সবার কাজগুলো আপনারা দেখবেন এবং মোটিভেট করবেন, এটা খুবই জরুরি। থ্যাংক ইউ। বাংলাদেশ জুড়েই আমাদের হার্ডেন স্টোর আমরা রেডি করেছি। তো আমরা রিসেন্টলি হার্ডেন স্টোরের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপগুলো আমরা আবার নতুন করে ওপেন করছি। এর আগে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যমুনা ফিউচার পার্কে করেছি এবং আমাদের সেকেন্ড ফ্ল্যাগশিপ আজকে আমাদের জনপ্রিয় এবং আমার কলিগ মেজদাবিন চৌধুরীকে নিয়ে আজকে এটা আমরা ওপেন করছি। তো আমি যেটা বলতে চাই যে হার্লেন স্টোর কিন্তু এখানে যেসব প্রোডাক্ট আছে, লিলি, নিওর, ব্লেজো স্কিন, তারপরে আরও যেই প্রোডাক্টগুলো আছে, সিওডিল, মেডিকেটের যে যত প্রোডাক্ট আছে সব কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিতে আমরা কিন্তু উন্নত মানের কাঁচামাল এবং হাইয়েস্ট টেকনোলজি দিয়ে কিন্তু আমরা এগুলো তৈরি করি। সো এগুলো তৈরি করার পর কিন্তু হার্ডেন স্টোরে আসে। আর আপনারা সম্প্রতি দেখেছেন যে লিলি হালাল সাবান নিয়ে এসেছে এবং সেটা আমরা অলরেডি লঞ্চিং করেছি। তো সেই সুবাদে আজকে আমরা মেজাবিনকে নিয়ে আজকে আমাদের এই স্টোরটা ওপেন করছি। সো আমি আর কিছু বলবো না, আমাদের আজকে মেজাবিনের কাছে আমরা কিছু শুনতে চাই। একটু যাবো। রমাদান মুবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনারা সবাই এসছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে হার্লেনের ফ্ল্যাগশিপ স্টোর ওপেনিং করতে এসেছি আমি পিঙ্ক সিটিতে। এবং রমজান মাস মানেই হচ্ছে মেয়েদের জন্য একটু বাড়তি আয়োজন, নতুন জামা কাপড়, ঈদের জন্য প্রিপারেশন এবং নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য এখানে কসমেটিক্সে অনেক বড় একটা রোল থাকে। এবং সেই জায়গাতেই আসলে হার্লেন সব মেয়েদের স্বপ্ন বলা যায়, বিকজ একটা রূপের আন্ডারে অনেকগুলো ব্র্যান্ড এবং যা যা প্রয়োজনীয় জিনিস দরকার পড়ে সব কিছু একই জায়গায়। তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস খোঁজার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট হার্লেন স্টোর একটা স্টোরে আসবে এবং নিজের স্কিন কেয়ার, বিউটি কেয়ার বা মেকআপ, হেয়ার কেয়ার, যা যা আসলে প্রয়োজন এক জায়গা থেকে নিয়ে যেতে পারবে। তো এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার। আর এই তো এখন তো আসলে অনলাইনের যুগ, অনেক কিছু অনলাইনে অর্ডার করে ফেলা যায় এবং সময় এবং সুযোগ পেলে কিছু জিনিস থাকে একেবারে নিজে গিয়ে দেখে নিতে পারলে ভালো, সেই জায়গাগুলোতে নিজেরা যাওয়া হয়। তো এই তো মিলিয়েই আসলে শপিংটা করা হয়। অনেক কিছু আছে যেটা আমি বলছিলাম, একটা দেখে কেমন লাগলো এত কিছু একসাথে দেখে আমি যেটা বলছিলাম আর কি কিছুক্ষণ আগে, আসলে প্রয়োজনে তো শেষ হয় না। তো সব কিছু যখন একটা রুফের আন্ডারে থাকে, এইটা অনেক বড় একটা হেল্প হয়ে যায় যে কোনো কাস্টমারের জন্য। তারা আসবে, তাদের আসলে নাইট কেয়ার, ডে কেয়ার কিংবা হেয়ার, বডি, মানে যা যা প্রয়োজন পড়ে নিজের চর্চার জন্য, লাইক স্কিন কেয়ারের জন্য, সেই জিনিসগুলো আসলে এখানে একদম খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে। এবং যে স্টাফগুলো এখানে আছেন, স্টাফরাও আসলে এত হেল্পফুল এবং খুবই নলেজেবল, এই জিনিসটা ভালো লেগেছে। তারা যেমন আপনার স্কিন টাইপটা কেমন এই ব্যাপারটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী সাজেস্ট করছে যে আপনার জন্য কি ভালো হবে, প্রবলেমগুলো শুনে নিচ্ছে। তো এই যে একটা কম্বিনেশন, আমি এখানে আসবো, একটা এক্সপিরিয়েন্স নিব এবং আমার যা যা প্রয়োজন সেগুলো কিনে চলে যাব।
তো এই পুরো ব্যাপারটা যে হারল্যান্ড ঘটিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। পার্সোনাল চয়েস, কে কোথায় গিয়ে সুবিধাটা বেশি পাচ্ছে এবং এক জায়গায় এসে সব কিছু নিয়ে যেতে পারছে, সময় অনেক সেভ হচ্ছে অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে, এই ব্যাপারগুলোই তো আসলে আমরা, বিকজ স্কিনটা একটা সেন্সিটিভ একটা ব্যাপার, এখানে তো না বুঝে কোনো কিছু অ্যাপ্লাই করা যায় না, উচিতও না। তো অথেন্টিক প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো কিনা এই ব্যাপারগুলো যখন মাথায় রাখবে তখন আসলে অটোমেটিকলি এখন এই মুহূর্তে হারল্যান্ড অনেক ভালো করছে, তো এখানেই সবার আসা ভালো একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। আই হোপ যেহেতু এটা ফর দ্য ফার্স্ট টাইম হয়েছে, ওরা এই জিনিসটাকে নিয়ে খুব সুন্দর করে ঈদের শপিং হ্যাঁ টুকটাক আসলে শুরু করছি, এখন তো আর অল্প কিছুদিন বাকি আছে, শপিং শুরু হয়েছে, আরও অনেক কিছু লিস্টে আছে, সময় সুযোগ বুঝে। আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলো আসলে খুব একটা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। যা করেন আমরাও তাই করি, আমরা উঠে খাওয়া দাওয়া করা হয়, ঈদ মোবারক বলা হয়, সালামি দেওয়া হয় না, ওইখান থেকে কেউ আপনার হচ্ছে ফিউচারের কথা তো এই মুহূর্তে বলতে পারছি না, বাট ডেফিনেটলি সিনেমা করা হলে সেটা তো কোনো একটা সময় ঈদেও রিলিজ হবে, পরিবার যেখানে থাকবে সেখানে করা হবে, নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে করা হবে। আমার মনে হয় ঈদ কোথায় করার চাইতে আসলে কাদেরকে নিয়ে করছি এবং আপনজনের সাথে আছে কিনা এই বিষয়টা আসলে একটা কাজ রিলিজ হবে, যেটা ভ্যালেন্টাইন্সে রিলিজ হওয়ার কথা ছিল, বাট ওই সময় হয় নাই, এখন রিলিজ হচ্ছে বেস্ট ফ্রেন্ড 2.0 এবং বেস্ট ফ্রেন্ড সিরিজটা যারা নাটকের দর্শক তারা যদি দেখে থাকে তারা হয়তো বা এটা মনে করতে পারবে, ওই সময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল, একটা সুন্দর গান ছিল অভিযোগ, তারপরে অভিমান, এই গানগুলো আমার পার্সোনালিও খুব পছন্দের এবং সেটারই একটা নতুন সিজন নিয়ে আবারও করা হচ্ছে। প্রবীর রয় চৌধুরী এটা ডিরেক্টর, আর আমার সাথে আছেন জোগান। সাবা রিলিজ হবে খুব জলদি এবং সেটার অ্যানাউন্সমেন্ট অবশ্যই আপনাদেরকে সবার আগে আমরা জানাবো। প্রিয় মালতীর সময় যেমনটা আপনাদেরকে সবাইকে আমার পাশে পেয়েছি, সাবার ক্ষেত্রেও আমি একই জিনিস এক্সপেক্ট করছি, আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সাবা কিন্তু আমার অভিনীত প্রথম সিনেমা। আর আমরা তো পর্দার মানুষ, যেই মাধ্যমে কাজ করছে না কেন আপনার প্রিয় তারকাদের কাজগুলো দেখবেন এবং তাদের কলিগদের কাজগুলো দেখবেন। আমার অনেক কলিগের কাজ আসছে ছোট পর্দায়, বড় পর্দায়, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে, আমার লিস্ট করা আছে, আমি সবগুলো একটার পর একটা দেখে ফেলবো। দর্শককে অবশ্যই এটা আমি বলতে চাই যে আপনারাও দেখবেন এবং ঈদ জুড়ে অনেক এনজয় করবেন, কোন কাজটা কেমন লেগেছে এটা জানাবেন এবং সবাইকে মোটিভেট করবেন। সবাইকে অনেক থ্যাংক ইউ। সর্বশেষ ঈদের শুভেচ্ছা কিভাবে জানাবেন?